নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ খবর একটা ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, অবৈধভাবে কলকাতায় থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নতুন উদ্যোগ কলকাতা পুলিশের। ভিসার মেয়াদ ফুরোনোর পরও বিদেশি নাগরিকরা থাকছেন, তাদের শনাক্তকরণ, যাচাই ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চালু হচ্ছে নতুন বিভাগ স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বা এসটিএফডি। এসটিএফডি শহরে ভিসার মেয়াদ ফুরোনোর পরও থাকা বিদেশি নাগরিক ও সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের নথিপত্র যাচাই করবে। এছাড়াও কর সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হবে। লালবাজার জানিয়েছে, গত কয়েক বছর থেকে বেশ কয়েকজন বিদেশি নাগরিক ধরা পড়েছেন, যাদের ভিসার মেয়াদ ফুরিয়েছে বহু আগে, তবু অবৈধভাবে জাল পরিচয়পত্র তৈরি করে রয়েছেন তারা এই দেশে। এমনকি ভারতীয় সেজে চাকরি ও ব্যবসাও করছেন। বিশেষ করে বাংলাদেশ ও আফগান নাগরিকদের ক্ষেত্রেই এই প্রবণতা বেশি দেখা গিয়েছে। এই অবৈধ বিদেশিদের চিহ্নিত করার জন্যই নতুন বিভাগটি চালু করা হয়েছে। কিভাবে কাজ করবে এই বিভাগ? জানা গিয়েছে, একজন ডিসির অধীনে এই বিশেষ টাস্ক ফোর্সটি কাজ করবে। এই বিভাগে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের রেসিডেন্সিয়াল পারমিট সেকশন, ইনভেস্টিগেশন সেল, ফরেনার্স ইকুইনারি সেকশন, ইললিগাল মাইগ্রেন্টস সেলের আধিকারিকরা অন্তর্ভুক্ত থাকবেন। টাস্ক ফোর্সটিকে অবিলম্বে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। রাস্তা পার হওয়ার সময় কানে হেডফোন বা ইয়ারফোন থাকলে পুলিশই এগিয়ে এসে বলে, কান থেকে ইয়ারফোনটা খুলুন, না হলে আপনার জরিমানা হবে। এমনকি ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হলে জরিমানা পর্যন্ত ধার্য করতে পারে পুলিশ। কিন্তু খোদ পুলিশই যদি নিয়ম না মানে, তাহলে সাধারণ মানুষ কি করবে? এবার তাই পুলিশ কর্মীদের জন্যই এলো কড়া নির্দেশ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কর্তব্যরত অবস্থায় কেউ হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবে না। নির্দেশিকা উপেক্ষা করলে কড়া শাস্তির মুখেও পড়তে যে হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। নতুন সরকার আসার পর পুলিশ প্রশাসনও ঢেলে সাজানো হচ্ছে। যেখানে যত অনিয়ম আছে সবটাই সংস্কারের চেষ্টা করছে শুভেন্দু সরকার। শুধু তাই নয়, বাড়ানো হয়েছে নজরদারিও। কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহারে আগে থেকেই ছিল নিষেধাজ্ঞা, কিন্তু দায়িত্বরত পুলিশ কর্মীদের ওপর নজর রেখে দেখা গিয়েছে কর্তব্যরত অবস্থাতেই পুলিশের একাংশ কান কিংবা চোখ রাখছেন মোবাইলে। কেউ ভিডিও দেখতে ব্যস্ত, কেউ গান শুনতে বা কেউ রিল দেখতে। এমনকি দেখা গিয়েছে কানে ইয়ারফোন দিয়ে কর্মীরা এমনভাবে গান শুনছেন যে বা ফোনে কথা বলছেন যে বাইরের শব্দ কানে আসায় দুষ্কর হয়ে গিয়েছে। এখনও পরিস্থিতিতে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীদের হেডফোন বা ইয়ারফোন ব্যবহার না করার নির্দেশ কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দের। আর তারপরেও যদি নির্দেশ না মানা হয়, তাহলে তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে, এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে। চলে আসি 3 নম্বর খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন ভরাডুবির পর থেকেই দলে যে ব্যাপক ভাঙন শুরু হয়েছে, তা থামার লক্ষণই নেই। দীর্ঘদিনের বহু পুরনো রাজনৈতিক কর্মী ও সমর্থকেরা বা দলনেত্রীর এক সময়ের অত্যন্ত আস্থাভাজন নেতারা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন। এই চরম রাজনৈতিক সংকটের আবহে হাতে গোনা যে কজন পুরনো ও বিশ্বস্ত মুখ এখনও দলনেত্রীর পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই কল্যাণ আবারও দল ছাড়ার হুঙ্কার দিয়ে বসলেন। শনিবার বাঁকুড়া তৃণমূলী ভবনে আগামী 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এক কড়া ভাষণ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তার ক্ষোভ দলের বিরুদ্ধে নয়, বরং দলত্যাগীদের বিরুদ্ধে ছিল। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার দেওয়া একটি বিশেষ শর্ত না মানেন, তবে তিনি আর এই দলে থাকবেন না। তিনি বলেছেন, যদি যে সমস্ত নেতারা তৃণমূলকে ছেড়ে চলে গিয়েছে, তারা যদি তৃণমূলে আবার ফিরে আসতে চায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাদেরকে আবার ফিরিয়ে নেয়, তাহলে সেই মুহূর্তে তিনি তৃণমূল ত্যাগ করবেন। তিনি তৃণমূলের সঙ্গে আর যুক্ত থাকবেন না। দেখার বিষয় ভবিষ্যতে কি হয়।